অনেক দিন ধরে বাচ্চাকে সবজি খিচুড়ি দেওয়া হচ্ছিল না। সবজি কিন্তু নর্মালি দেওয়া হয়, কিন্তু খিচুড়িটাই করা হয় না। আজকে কিন্তু আমি বাচ্চার জন্য সবজি খিচুড়ি করেছিলাম দুপুরে। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি সবাই পারে, তারপর আমি আমার মতো করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। চলো ভিডিওতে কথা না বলে শুরু করে দেই। এখানে কিন্তু প্রথমে আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে নিলাম প্রথমে। আর এখানে কিন্তু আদা আর রসুনটা ছিল ব্লেন্ডার করা একসাথে, সেটাই ভেজে নিচ্ছিলাম। আর আমি সবজির মধ্যে আজকে দিয়েছিলাম পটল, আলু, এগুলোই দিয়েছিলাম। ঢ্যাঁড়সটা দেইনি, আর এটা আসলে খিচুড়ির সাথে ভালো লাগে না, এজন্য দেইনি। পেঁপেটাও ছিল না, যার জন্য দিতে পারিনি। আমি কিন্তু বাসায় যত রকম সবজি থাকে মানে খিচুড়ির সাথে দেওয়া যায়, আমি কিন্তু সেগুলো সবগুলোই দেই। আর মিষ্টি কুমড়াটাও ছিল না, আমি আর কি ভাজি করে ফেলছি। আর এখানে কিন্তু সামান্য অল্প অল্প করে আমি মশলাগুলো দিচ্ছিলাম। আমি ছবিটা পোস্ট করার পরে অনেকেই বলছো যে আপু মশলাটা অনেক বেশি দিয়ে দিয়েছো। আসলে এগুলো হচ্ছে ছবিতে আর কি মানে বেশি দেখা যাচ্ছে, আমি জানি না, কিন্তু তোমরা দেখো যে মানে বেশি দিলে পারে কিন্তু কালারটা অনেকটা ডিপ হয়, কালারটা কিন্তু অনেক হালকা দেখো। আর আমি মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছিলাম। আর আমি কিন্তু খিচুড়ি বলো তরকারি বলো যাই বলো আমাদের মতো করেই করি, মানে কষানো টষানো সব কিছু আমি একবারে নর্মালি করতে পারি না, না কষাই আর কি। তো এখানে কিন্তু মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমি এই সবজির সাথে কেটে দিয়েছি, এর জন্য একটু ভেজে নিচ্ছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে সবজি দেওয়ার জন্য, বাচ্চা না খেলেও কিন্তু দেওয়াটা ভালো আর কি, অভ্যাস করানোটা ভালো। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে নিলাম। আচ্ছা তোমরা আবার বললো না যে লবণটা বেশি দিয়ে দিয়েছি, কিন্তু লবণটা যখন আমি খিচুড়িটা রান্না করি অনেকটা কম ছিল। আমি কিন্তু আর কাঁচা লবণটা কোনো অ্যাড করিনি, মানে রান্নার সময় যেটা দিয়েছি সেটাই। তোমরা বাচ্চাকে দুপুরে কে কোন খাবারটা দিয়েছো আর কীভাবে দাও অবশ্যই বলে যেও। আর এখানে কিন্তু আমি এখানে মুগের ডাল, পোলার চাল, আর হচ্ছে তোমার মশারির ডাল, আর নর্মাল যে মিনিকেট চাল সেগুলো অল্প অল্প করে সবগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সেগুলো আর কি দিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু হালকা একটু ভেজে নিব। আর আমি কিন্তু প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়েছি, এটার মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য দিলাম। বাচ্চাটার ক্ষুধাও লেগেছে, আর আজকে রান্না করতে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল আমার। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ ছোট একটা প্রেসার কুকার, এটা কিন্তু আমার বাচ্চার জন্য কেনা হয়েছে। মানে আমাদের যে বড়টা আছে সেটা একটু নষ্ট হয়ে গিয়েছে, মানে হাত থেকে পড়ে গিয়ে ঢাকনাটা একটু বাঁকা হয়ে গিয়েছে, যেটা হয় না আর কি, খাবার দিলে সিদ্ধ হয় না, এর জন্য এটাকে আর কি বাচ্চার জন্য আনা হয়েছে। আমি কিন্তু সব কিছু কষিয়ে কিন্তু পানিটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু এখন লাগিয়ে দিব। একবারে যখন শীষ উঠবে, কয়েকটা শীষ ওঠার পরে কিন্তু একবার খুলে দিব ঢাকনাটা। আমি প্রতিদিনই ভিডিও করে রাখি, কিন্তু ভয়েস দিতে ইচ্ছে হয় না, কারণ বাচ্চা অনেক কান্নাকাটি করে, অনেক চিল্লায়, তো এই জন্য ভয়েস দিতে ইচ্ছা হয় না। আর এখানে কিন্তু আমার রান্নাটা শেষ, খিচুড়ি। আমি এখানে ঢাকনাটা খুলে নিচ্ছিলাম। আর দেখো খিচুড়িটা কেমন হয়েছে। তোমরা যে বলো যে আপু মশলাগুলো অনেক বেশি হয়েছে, দেখো এটা কিন্তু একদম মানে কি বলবো, হলুদও হয় না ঠিক মতো, এরকম একটা সাদা সাদা দেখা যাচ্ছিল একবারে। প্রেসার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সব কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আমার বেশি সময় লাগে নাই। আর এখানে কিন্তু বাচ্চার জন্য একটু বেরিয়ে নিচ্ছিলাম, মানে ওকে আর কি খাওয়াবো, এটা দুপুরের ভিডিও তো, দুপুরে ওকে দিয়েছিলাম খিচুড়ি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো